দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজ তিনি সকাল 10:30টায় এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এখান থেকে তিনি তার গুলশানের যেই বাসভবন ফিরোজা রয়েছে সেখানে তিনি যাওয়ার কথা রয়েছে। যে বিষয়টা উল্লেখ করতে চাই অর্থাৎ নেতাকর্মীদের যে একটা উৎসুকতা যে আমরা দেখতে পাচ্ছি সেখানে যেটা লক্ষ্য করলাম যে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তার সাথে তার যে দুই পুত্রবধূ রয়েছে তারাও আসছেন। সব মিলিয়ে বলা চলে যে তিনি বিগত সরকারের সময় যে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সেই চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছেন এবং তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। বেশ কিছুক্ষণের মধ্যেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং বিএনপির যেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছে তারা সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যে বিষয়টা উল্লেখ করতে চাই অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের এই বাংলাদেশে আসাকে ঘিরে মূলত যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে বেশ কয়েকটি পর্যায় রয়েছে সব পর্যায় থেকে মূলত কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সড়কে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক পর্যায়ের যারা সদস্য আছেন তারা নিরাপত্তা জোরদার করার জন্য তারা চেষ্টা করছেন এবং বিমানবন্দরকে ঘিরে বিশেষ করে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। আমরা একটু সরাসরি এখানকার একটু কথা বলানোর চেষ্টা করব। এখানে যারা নেতাকর্মীরা এসেছেন আসলে আজকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস চিকিৎসার পর তিনি দেশে ফিরছেন আসলে তাদের এখনকার তাদের অনুভূতিটা কি আসলে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে নেত্রী আসছেন সব মিলে কেমন লাগছে? আমাদের থেকে খুব ভালো লাগছে। আমি বিগত 4 দিন আগে চট্টগ্রাম থেকে আসছি এখানে ঢাকা এয়ারপোর্টে অবস্থান করতেছি আমার নেত্রীকে দেখার জন্য। তো নেত্রী আসতেছে আমাদের খুব খুশি লাগতেছে। আমরা দোয়া করতেছি আমাদের নেত্রী যেন বাংলাদেশে আসি রাজনীতি করতে পারে। আপনাদের কেমন লাগছে সব মিলে? সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর আমি গাইবান্ধা শাখাটা থেকে আসছি শুধু ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য যে দীর্ঘদিন উনি বাংলাদেশে চিকিৎসা পায়নি, এই ফ্যাসিস্ট সরকার ওনাকে চিকিৎসা নিতে দেয়নি, সেজন্য উনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসছেন। এই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি ওনাকে রিসিভ করার জন্য। বেগম খালেদা জিয়া নাকি আপনার অনুভূতিটা কি আপনি কিছু বলুন তার উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ যে ম্যাডামের জন্য আমরা দোয়া করি যেন উনি আগামীতে আরও 2-3 টার্ম প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশের জন্য। বলছিলাম যে আসলে নেতাকর্মীরা বলছেন যে বিএনপির চেয়ারপারসন অর্থাৎ তাদের নেত্রী তিনি আসছেন দেশে এবং সেটাকে ঘিরে তাদের যে একটা অনুভূতি কাজ করছে সেটাই তারা প্রকাশ করছেন। আমরা আরও দুজনের সাথে একটু কথা বলতে চাই তারা কি বলছেন আসলে বা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে নেতাকর্মীদের এখনকার অনুভূতি বা মনোভাব কি হতে পারে। আপনাদের নেত্রী আসছে এখন সব মিলে কেমন লাগছে, অনুভূতিটা কীরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নেত্রী দীর্ঘদিন 8 জানুয়ারি আমাদের বিদায় দিয়েছে লন্ডনে 17 দিন তার বেডে চিকিৎসার পরে তার ছেলের বাসা থেকে সুস্থ ট্রিটমেন্ট করার পরে আমাদের নেত্রী 4 মাস পরে আমাদের মাঝে ফিরে আসতেছে। আমাদের অনুভূতি যে ভাষায় প্রকাশ করা যাবে না, আমাদের চিন্তা যে আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসতেছে আর কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরে চলে আসবে, এটাই আমাদের আশা। আমাদের চিন্তা যে প্রধানমন্ত্রী 4 মাস চিকিৎসার পরে বিমানবন্দরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিমানবন্দরে ফিরে আসতেছে। আমাদের চিন্তা যে আগামী দিনের আওয়ামী লীগ ক্ষমতা 16 বছর থাকার কারণে কোনো নির্বাচন হয়নি, সম্পূর্ণ নির্বাচন হচ্ছে নাটকীয় নির্বাচন। এই নির্বাচনে জনগণ সমর্থন ছিল না, জনগণের ভালোবাসা ছিল না, জনগণের অধিকার ছিল না, জনগণের মূল্যায়ন ছিল না, জনগণের বাকশালী কায়েম করছে। আজকে আমাদের চিন্তা যে আমাদের ডক্টর ইউনূস দায়িত্ব আছে আমাদের সুষ্ঠু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চাই। দর্শক যেটা বলছিলাম আসলে নেতাকর্মীরা বলছেন যে অর্থাৎ তাদের একটাই চাওয়া পাওয়া যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরবেন, জনমানুষের কল্যাণে কাজ করবেন এবং সেই সাথে তারা আশা রাখছেন যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার ক্ষমতা আসবে এবং সরকার গঠন করবে। তারা মূলত খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন গতকাল সোমবার।
বাংলাদেশ সময় রাত 9:10 তিনি কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন। কাতারের যাত্রা সাধারণত আমরা যেটা জানি যে কাতারে যাত্রা বিরতি শেষে আজ মঙ্গলবার সকাল 10:30 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যদিও খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন এবং সোমবার স্থানীয় সময় বেলা 1:30টার দিকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে মূলত বিমানবন্দরের উদ্দেশ্যে বের হন তিনি। তাকে বহনকারী গাড়িটি বেলা 2:20 দিকে হিথ্রো বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায় বলে আমরা একাধিক সূত্রে জানতে পেরেছি। এবং সেই সাথে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমানও আছেন। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাদের বিদায় জানান তারেক রহমান। এবং এ সময় তারেক রহমানের আমরা যেটা জানি যে আসলে যে এই সময় মূলত তারেক মেয়ে জায়মা রহমানও সেখানে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া। মূলত চলতি বছরের 8 জানুয়ারি খালেদা জিয়া ওই একই রাজ্যকে এয়ার অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে মূলত কাতারের আমির এই বিশেষ বিমান পাঠিয়েছিলেন। আবারও সেই একই বিমানে করেই আজ দেশে ফিরছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি এবং এর জন্য ঢাকায় গুলশানের বাংলাদেশে যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দেখলেন যে নেতাকর্মীদের যে স্লোগানে আজ মুখরিত এয়ারপোর্ট এলাকা। এবং সেই সাথে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের 6 জন সদস্য তার সঙ্গে রয়েছেন। তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, অধ্যাপক AZM জাহিদ হোসেন এবং মোহাম্মদ আল মামুন। এবং যে বিষয়টা জানাতে চাই, লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার চিকিৎসা দেন। এবং দীর্ঘ 4 মাস লন্ডনে তার ছেলের বাসা এবং হাসপাতাল দুটো মিলিয়ে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়েছেন তিনি এবং অবশেষে তিনি দেশে ফিরছেন। আর এই দেশে ফেরাকে কেন্দ্র করে যেন আজ এক ভিন্ন ঢাকা দেখছে রাজধানীবাসী। তো মূলত আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, তার দেশে আসাকে এই কেন্দ্র করে তার যেই বাসভবন ফিরোজা রয়েছে সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে, ইতিমধ্যে হয়ে গেছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অর্থাৎ খালেদা জিয়ার এই 4 মাস পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে, তার বাড়ি ফেরাকে কেন্দ্র করে গুলশানের যে ফিরোজা রয়েছে সেটিও আজ ভিন্ন সাজে সেজেছে। এবং যে বিষয়টা সবচেয়ে আলোচনার বিষয়, অর্থাৎ যেই কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়েছিলেন, ঠিক মূলত সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আবার দেশে ফিরছেন। এই জন্য বাংলাদেশের জন্য এক অন্য ইতিহাস বলাই যায়। এয়ারপোর্ট থেকে অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।